জুলাই ২৪ অভ্যুত্থান পরবর্তী প্রত্যাশিত নারায়ণগঞ্জ গঠনে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মহানগরী জামায়াতে ইসলামীর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১২ জুলাই বিকেলে উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে পরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, মাওলানা সাইফুদ্দিন মনির, মোখলিসুর রহমান, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল মুমিন সহ থানা আমির সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে, প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং কেন্দ্রগুলো যথেষ্ট নিরপেক্ষ থাকবে যাতে ভোটাররা ভোট দিতে পারে। এই জন্য ইসলামী দলগুলো বাংলাদেশ জামাত ইসলামী, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সহ আমরা নির্বাচনের কথাও বলছি, আবার সংস্কারের কথাও বলছি। আপনি ব্যালট বক্স পাহারা দিতে পারবেন না, কেন্দ্র পাহারা দিতে পারবেন না, ভোটাররা যাওয়ার জন্য সুযোগ করে দিতে পারবেন না। নির্বাচন যতই জিকির করেন, যদি সেই অবস্থা হয়, আগে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল যে 24 জুলাই পরবর্তী, বাংলাদেশের যে কপাল সেই মাথা, যে লাভ সেই কদর, এরকম বাংলাদেশে এক জায়গায় আমরা এসেছি যে আমরা আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, সারা দেশে যে ঐক্য হবে সে ঐক্যের ভিত্তিতে আমরা নারায়ণগঞ্জ কেন্দ্রে কেন্দ্রে এলাকায় কোন মাস্তানকে ব্যালট বক্স দিয়ে মাস্তানি করতে দেব না। আপনি ভোটে দাঁড়াইছেন ঠিকই, কিন্তু মাস্তানি করতে আসলে এই সুযোগ কি আর দেওয়া যায়? এটা কি আর সহ্য করা যায়? প্রশাসনের ভাই যারা আছেন, মিডিয়ার ভাই যারা আছেন, সজাগ সতর্ক থাকবেন, কারো পক্ষপাতিত্ব করবেন না। যদি পক্ষপাতিত্ব করেন তাহলে জনগণ কি বসে থাকবে? জনগণ যেভাবে ৩৬ জুলাই সে ফ্যাসিস্টদের বিচার করেছে, আপনাদেরকেও বিচারের মুখোমুখি। আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে বিনয়ের সাথে আহ্বান জানাতে চাই যে কোনো অবস্থাতেই নারায়ণগঞ্জে নতুন করে আর কোনো শামীম ওসমানের জন্ম হয় এটা নারায়ণগঞ্জের কোনো মানুষ চাইবে না। কোনো মানুষ চাইবে না যে নারায়ণগঞ্জটাকে আবার ওসমান পরিবার মতো কোনো পরিবার এটাকে প্রভাব বিস্তার করুক, এটুকু মানুষ চাইবে না। নারায়ণগঞ্জের সকল মানুষ চাচ্ছে এমন একটা সুন্দর নারায়ণগঞ্জ, এমন একটা ভালো নারায়ণগঞ্জ, যে নারায়ণগঞ্জটায় সকল মানুষ সুখে শান্তিতে নিরাপদে জীবনযাপন করতে পারবে। দুঃখজনক হলো সত্য, সাম্প্রতিককালে নারায়ণগঞ্জটা ভীষণভাবে অস্থিতিশীল হয়ে পড়েছে। শুধু এক জায়গায় না, যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলাতেই প্রায় এরকম বিশৃঙ্খলা, রাজনৈতিক বিশৃঙ্খলা, অরাজনৈতিক বিশৃঙ্খলা, ঝগড়া বিপদ, মারামারি কাটাকাটি, হত্যা খুন জখম, এই জন্যই নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাবো যে আসুন আমরা একটা সুন্দর নারায়ণগঞ্জ করার জন্য, মানুষের বসবাস যোগ্য নিরাপদ নারায়ণগঞ্জ করার জন্য, একটা নারায়ণগঞ্জটাকে ভালো করার জন্য, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সুপরিকল্পিতভাবে নারায়ণগঞ্জটাকে ভালো করার জন্য চেষ্টা আমরা করি। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NNTV, নারায়ণগঞ্জ।